আসসালামু আলাইকুম। আমি শাহিন চৌধুরী। আমার গ্রামের বাড়ি হলো বন্ধুগা, বোচাগঞ্জ থানা। আমি প্রধান উপদেষ্টা এখন যে আছেন আমাদের দেশের এবং ছাত্র বৈষম্য আন্দোলনকারী যারা ভাই আমার আছে তাদেরকে অনুরোধ, যতদিন দেশ ঠিক হবে না ততদিন কোনো নির্বাচন দেওয়া যাবে না। আর একটা বিষয়, যে সমস্ত সেক্টরে নির্বাচন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, যে সমস্ত প্রশাসনিক এলাকা যে আছে সেখানে এলাকার ভালো মানুষ, শিক্ষার্থী যারা আছে তাদেরকে বসানো উচিত। কারণ চেয়ারম্যানের দ্বারা গ্রামের মানুষ কোনো উপকার পায়নি আজ পর্যন্ত। তারা নিজের স্বার্থটার জন্যই থাকে। আমি নিজেই এটার জন্য অনেক বিরোধিতা করছি এবং সমালোচনা করছি। অনেক মানুষ একটা সিগনেচার জন্য সারাদিন থাকে, তার চেয়ারম্যানের কাছে যায়, আশায় থাকে। গ্রামের মানুষ ওই চাল ডাল চায় না, ওরা চায় যে কেউ একটু সাহায্য করুক, মামলা, অন্যান্য সমস্যাগুলেন। তাই আমার অনুরোধ, এই সরকার যতদিন থাকবে দেশে সুষ্ঠু জিনিসগুলোর বিচার ব্যবস্থা, আমরা থানায় যাইতে পারি না, থানায় খারাপ ব্যবহার করে। এই সমস্ত যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন সাধারণ মানুষ, সেগুলাকে আগে ঠিক করতে হবে। তারপর যেমন ধরা যাক, এখন আমরা নির্বাচন দিলাম, আবার বিএনপি বা অন্যান্য দল আসলো, তারা ওই সিস্টেমে আবার চলে যাবে। এই 10 বছর, 7 বছর বা 5 বছর আমাদের এই সরকার যদি থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের ছাত্ররা যারা করছে, তারা একটা ভালো সুষ্ঠু নিয়মে নিয়ে আসবে বিচার ব্যবস্থা, অন্যান্য জিনিস। মানুষ যখন এর সুফল পাবে, তখন আমরা নির্বাচনে যখন করব, তখন আমরা বলতে পারবো যে বৈষম্য বিরোধী সরকার, যে বৈষম্য সরকার যারা করছিল তারা আমাদের জন্য এইটা করছিল, আপনারা কেন করেন না। আর ছাত্রদেরকে প্রত্যেকটা জায়গায় কোথায় দুর্নীতি হচ্ছে, এলাকায় ওয়ার্ড ভিত্তিক এখন কমিটি গঠন করতে হবে, কোথায় ভালো খারাপ হচ্ছে, কোনটা প্রয়োজন, এই সমস্ত জিনিসগুলো। তাহলে সুবিধা হবে কি, এই সমস্ত লোক যারা খারাপ এখনও আছে এরা সুযোগ পাবে না। দেশে এখনও ভালো মানুষ আছে, যার জন্যই আজ দেশের এই অবস্থা, ভালো দিকে আমরা যাচ্ছি। আরেকটা জিনিস বলি, দেশে এত আলু হয়, আলু যায় কোথায়, সবজি এগুলো যায় কোথায়? এই জন্য আমি বলছি, যে সমস্ত টাকাগুলো দুর্নীতি হয়েছে, এই টাকা দিয়ে কোল্ড স্টোর তৈরি করা হোক সরকারিভাবে প্রত্যেক উপজেলায়, তাহলে সরকার নিজস্ব আলু কিনবে। এটা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।